আজকে বানাবো পালং পনির। তার জন্য আমি কিছুটা পালং শাক, কিছুটা ধনেপাতা আমি ভাপিয়ে নিলাম। তারপরে আমি পেঁয়াজ, রসুন, এক কোয়া আদা আর একটা লঙ্কা নিয়ে নিলাম। তার সাথে নিয়ে নিলাম একটা বাটার, যে বাটারটা আমাকে রান্না করতে গেলে লাগবে। তারপরে আমি নিয়ে নিলাম পনির। পনিরটা একটুখানি বেশি পরিমাণেই নিয়েছি, যেহেতু পালং পনিরে তো অন্য কিছু যায় না, তো তার জন্য পনিরটা যদি একটু বেশি করে নেওয়া যায় তাহলে বেশ খেতে ভালো লাগবে। তো ভালো করে আমি পনিরগুলি বড় বড় করে কেটে নিলাম, যাতে পনিরগুলি যখন আমি রান্নাটা করব বা সার্ভ করব তখন যাতে পনিরগুলি দেখতে সুন্দর লাগে। তো আমি পনিরগুলি কেটে নিয়েছি, মোটামুটি অনেক কটাই হয়েছে। তার পাশে একটা পনির আরেকটাও আছে দেখতে পাচ্ছ, কিন্তু সেটা একটুখানি ভেঙে গেছে, সেটাও আমি একটু কেটে নিলাম সুন্দর করে। অনেকেই আছে কাঁচা পনির খেতে ভালোবাসে বা পনিরের তরকারিও ভালোবাসে, তো অনেককে দেখেছি রান্না করতে করতে কাঁচা পনিরও খেয়ে নেয়। তো যাই হোক, পনিরগুলি কেটে নিলাম। পনিরগুলি কেটে নেওয়ার পরে আমি রেডি করে রাখলাম। দেখতেই পাচ্ছ বড় বড় করে পনিরগুলি আমি কেটে নিয়েছি। এবার এই পনিরগুলিকে সাইডে রাখবো, রেখে মেন যে ব্যাটারটা সেটা আমি তৈরি করব। এবার মেন যে ব্যাটার, সেটার জন্য আমাকে নিতে হবে একটুখানি টক দই। টক দই বাটিতে নিয়ে নিলাম। টক দই নিয়ে নেওয়ার পরে ওর মধ্যে দিলাম একটু জিরের গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো, নিয়ে ভালো করে ফাটিয়ে নিলাম। নিয়ে মেন ব্যাটার আমি তৈরি করে নিলাম। এবার কড়াইতে তেল দিলাম, দিয়ে আমি জিরে ফোড়ন দিয়েছি, তার মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি আর একটা লঙ্কা। এটা ভালো করে আমি একটুখানি ভেজে নেব। তারপরে আমি যে পালং শাক ধনেপাতাটাকে ভাপিয়ে রেখেছিলাম সেটা নিয়ে নেব মিক্সির মধ্যে নিয়ে তারপরে নেব যেগুলি ভেজেছি পেঁয়াজ, লঙ্কা, রসুন, এগুলি আমি মিক্সিতে একসাথে আমি পেস্ট করব। ও আরেকটা কথা, এর মধ্যে আমি একটু কাজু বাদামও দিয়েছি। দেখো একটা কি সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে। এবার আমি রেডি করব যে মেন পালক পনির। এবার আমি কড়াইতে যে বাটারটা রেখেছিলাম সেই বাটারটা দিয়ে দিলাম। এবার এই বাটারটা যখন মেল্ট হবে তারপর আমি দিয়ে দেবো যে ব্যাটার টক দই দিয়ে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। একটু জল দিয়ে দিলাম। তারপর একটু নেড়ে চেড়ে যখন গা থেকে বাটারটা একটু ছাড়বে তখন আমি তার মধ্যে দিয়ে দেবো যেই পালক পেস্ট, সেই পেস্ট আমি ঢেলে দিলাম। এবার ঢেলে দেওয়ার পরে পনিরগুলি এবার আমি দিয়ে দেবো। এর মধ্যে একটু নুন মিষ্টি দিয়ে তোমাদের মতন চেক করে নেবে। আমি তো ফার্স্ট টাইম করছি, জানি না কেমন হবে। তো এবার যে পনিরগুলি কেটে রেখেছিলাম পনিরগুলি দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে আমার তৈরি হয়ে গেল পালক পনির। বাট আমি টেস্ট করেছিলাম, পনির আমি খাই না, বাট ভালো হয়েছিল। তোমরাও করে দেখতে পারো ঘরোয়া পদ্ধতিতে, ভালো লাগবে, বাট সুন্দর হয়েছে।